কারণ নারীরা যে কিছু করতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে, সেজন্যই আমরা আমাদের 8টি জোন আছে। টঙ্গী, গাছা, যেটা ভুটবাজার, পুবাইল, জয়দেবপুর, কাউলতিয়া এবং বাসন, পুনাবাড়ি, কাশিমপুর, এগুলো আমাদের এক একটা জোন থানা আমরা ভাগ করে নিয়েছি। একসাথে ভেবেছিলাম সবাইকে একসাথে করব, কিন্তু যোগাযোগ ব্যবস্থা, করোনা, সব কিছু পরিস্থিতি চিন্তা করে আমরা একসাথে না করে 8টা ভাগে ভাগ হয়ে যাব। হয়তোবা আবার যখন পরিস্থিতি ভালো হবে আমরা আবার সবাই একসাথে হব। সেই জন্য প্রত্যেকটি সিডিসির যারা নেতৃত্ব আছেন, লিডারশিপ আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এবং আপনারা যে পরিশ্রম করে প্রত্যেকটি, আমাদের প্রায় এখানে 800 বা 900-র মতন স্পট হবে, যেগুলা যেসব এলাকায় আমাদের গরিব মানুষরা বসবাস করে, একেবারে ভাসমান মানুষ, গরিব মানুষ যেখানে বসবাস করে, তাদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়। স্বামী স্ত্রীরা যেরকম প্রতিষ্ঠিত হবে, সন্তানরা তারা যেন সুশিক্ষায় মানুষ হতে পারে, এবং যেই পরিবেশে থাকবেন সেখানে যেন আপনার রাস্তাঘাট, ড্রেনের ব্যবস্থা, বাথরুম, সবকিছু এটা বাসযোগ্য যেন হয়। এটা হঠাৎ করে কিন্তু ইচ্ছা করলে একজন মানুষ ধনী হতে পারে না, হঠাৎ করে একজন মানুষ শিক্ষিত হতে পারে না। একজন বাচ্চা জন্মের পরেও তার 20 বছর লাগে তার লেখাপড়া করে তার কর্মসংস্থানে তৈরি যাওয়ার মধ্যে। ঠিক আপনি হঠাৎ করে একজন গরিব মানুষকে ধনী বানানো যাবে না। এর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে, আমাদের স্থানীয় সরকারের মাধ্যমে আমরা বলেছি, আমাদের এই গাজীপুরে আমাদের 57টি ওয়ার্ড, এই জায়গায় যেন আমাদের সিডিসিটা দেওয়া হয়। দিলে আমাদের গরিব মানুষগুলা আস্তে আস্তে ধনী হবে। যদি এই প্রজেক্ট না ঢুকানো যায় তাহলে তো আপনারা সেই অর্থটা পাবেন না। আজকে আপনারা প্রথম পর্যায়ে দেখবেন, এবং আমরা এটা স্বচ্ছতার জন্য আমরা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার মোবাইলে টাকা ঢুকে যাবে। ওই কারো পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে না। কিছুক্ষণের মধ্যে দেখবেন যার যার টাকা মোবাইলে ঢুকে যাবে। আপনারা ব্যবসা করতে পারবেন, সন্তানটা লেখাপড়া করতে পারবে, এবং অন্যান্য যেগুলো কর্মসংস্থান আছে, এবং মায়েদের যে বাচ্চা পালার জন্য যেটা, এগুলো আস্তে আস্তে একটা একটা করে প্রজেক্ট বৃদ্ধি পাচ্ছে। এগুলো যত সহজে করা যায়। প্রথম পর্যায়ে হয়তো বা ভুল বুঝবে, অনেকে মিথ্যা তথ্য দিবে। আমরা চাই আমাদের যেন ধনীরা যেমন ধনী হোক, গরিবরাও ধনী হোক, মূর্খরা যেন শিক্ষিত হোক, যারা অসুস্থ তারা যেন শিক্ষা লাভ করতে পারে। এটা হচ্ছে এইখানে আমাদের 35,000 থেকে 40,000 সদস্যরা সবাই তার পরিবার চালানোর জন্য যেই ইউএনডিপি এবং আমাদের এই যে সিডিসি, এটার পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করবে। এই 40,000 পরিবার যদি একসাথে সহযোগিতা পায়, তাহলে 40,000-এর মধ্যে তার যদি 5 জন করে সদস্য হয়, তাহলে কতজন হয়ে যায়? প্রায় 2.5-3 লক্ষ লোক বা পরিবারের সদস্যরা কিন্তু এই উপকারটা পাবেন। সেই জন্য আমরা বলেছি আমাদের নারীরা যেন প্রতিষ্ঠিত হতে পারে। এখন আপনারা ব্যবসা করার জন্য কিছু টাকা পাচ্ছেন, সন্তানদের লেখাপড়া করার জন্য কিছু টাকা পাচ্ছেন, এবং মায়েদের স্বাস্থ্য রক্ষা এবং বাচ্চাকে কিভাবে তার খাবার, পুষ্টিকর খাবার দিবে, সেই জন্য আপনারা অর্থ পাচ্ছেন। এটা যেন আরও বৃদ্ধি পায় এবং আমাদের যেন রাস্তাঘাটগুলো সেগুলো করা যায়, সেই জন্য আমরা এই কাজটা নিয়েছি। এটা আপনাদের কোনো করুণা না, দয়া না, এটা আপনাদের প্রাপ্য। আমরা যতটুকু পারি আমাদের দায়িত্বের মধ্য থেকে সেই জিনিসটা আমরা সহযোগিতা করছি। আপনারা যেন মানুষ হিসাবে সম্মানে থাকতে পারেন, বসবাস করতে পারেন, সেই জন্য আমরা কাজটি হাতে নিয়েছি। আর আপনারা জানেন এটা আমাদের একটি শহর, এটা ইউনিয়ন পরিষদ ছিল, একেবারে গ্রামের মানুষ ছিল। আস্তে আস্তে আমরা শহর বানানোর জন্য আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করেছি। আমাদের গরিব মানুষগুলোকে অবশ্যই ধনী করতে হবে, মূর্খ মানুষগুলোকে, সন্তানকে শিক্ষিত বানাতে হবে, এবং কারিগরি শিক্ষা দেওয়ার জন্য এখানে আমাদের প্রজেক্ট নেওয়া হয়েছে। তারা যেন যুবকদের যে যারা আছে বিভিন্ন কাজ শিখে তারা যেন ভালো কাজটি করতে পারে। এই ট্রেনিং সেন্টার যেটা আছে সেই কাজগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে। সার্বিকভাবে একটা মানুষ তার প্যাকেজ হিসেবে যেন সে যেন কর্মসংস্থানটা তৈরি করতে পারে, কারো কাছে যেন হাত পাততে না হয়, কারো কাছে যেন হাত না পাততে হয়। সেই জন্য আমাদের এই 40,000 পরিবারকে আমরা প্রায় 856টা বা 90টা স্পট বাছাই করে আমাদের এই সিডিসির মাধ্যমে আমরা এইগুলোর মধ্যে মাঠ পর্যায়ে কাজটা শুরু করেছি। সেজন্য আমাদের এই শহর দেখবেন, আগে এই শহরে যানজট ছিল, রাস্তাঘাট ছিল না, মানুষ বের হতে পারতো না। যদি এগুলো পরিকল্পিতভাবে না করা হয়, নিজেরা বসবাস করতে পারবেন না, নিজের সন্তানরাও বসবাস করতে পারবে না। এই যে বছরের পর বছর পার হয়ে গেল, কেউ কিন্তু এখানে পরিকল্পিতভাবে শহরটা হাত দেয় নাই। আর যদি কেউ না কেউ দায়িত্ব নিয়ে হাত না দেয়, তাহলে দিন দিন যাবে আর মানুষ পঙ্গুত্ব হবে, মানুষের কষ্ট হবে। আপনি যেমন কষ্ট করছেন, আপনার সন্তানও তখন মানুষের কাছে হাত পাতবে। এই হাত পাতাটা খুব একটা ভালো কিছু নয়।
সেজন্য আমরা এখন শুরু করেছি আমাদের এই শহরের প্রথম পর্যায়ে 700 থেকে 800 কিলোমিটার রাস্তার কাজ করেছি। এতে কিছু মানুষের বাড়িঘরও ভাঙতে হচ্ছে, কারণ বাড়িঘর না ভাঙলে এই রাস্তা বড় করা যাচ্ছে না, প্রশস্ত করা যাচ্ছে না। আর যদি রাস্তাঘাট না হয় তাহলে এলাকায় ইন্ডাস্ট্রি হবে না, বাসাবাড়ি হবে না, হসপিটাল হবে না, বাচ্চাদের লেখাপড়া করার জন্য কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল এগুলো তৈরি হবে না। না হলে গল্প বলা যাবে, বক্তৃতা দেওয়া যাবে, কিন্তু কারোর কর্মসংস্থান তৈরি হবে না। এই শহরে 40 লক্ষ লোক বসবাস করে, তাদের ভবিষ্যৎ প্রজন্মরা কি করবে? আপনাদের সন্তান যদি আবার হয় তাহলে সন্তান তো 40 দুগুণে কত হইব? 80 লক্ষ। 2 জন করে সন্তান হইলে 80 লক্ষ সন্তানকে কোথায় রেখে যাবেন? কার জায়গায় রেখে যাবেন? কে রাস্তাঘাট দিব? কেউ না কেউ তো দায়িত্ব নিয়ে দিতে হবে, কারণ ভোটের জন্য কেউ চোরের পক্ষ থাকে, ভালো মানুষের পক্ষ থাকে। অনেকে ডিসিশন নেয়, অনেকে ডিসিশন নেয় না। এতে আপনার সন্তান আরো কষ্ট করব। এর জন্য আমি নিজে দায়িত্ব নিয়েছি। আমাদের সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং আমাদের সিটি কর্পোরেশন সিউ সব সহ অন্যান্য যারা আছে সবাই আমরা বলেছি আমাদের কষ্ট হোক, আমাদের নামে বদনাম হোক, আমাদেরকে গালি দেখ, কোনো সমস্যা নাই, কিন্তু শহর করেন, এইখানে 80 লক্ষ লোক বসবাস করতে পারবেন, সবার কর্মসংস্থান তৈরি হবে, সবার সন্তান মানুষ হবে। যদি সন্তান মানুষ হয় তাহলে বাপ মা যে কষ্ট করে ভবিষ্যতে তার সন্তানরাই বাপ মাকে দেখবে। তখন সন্তান যদি অর্থনৈতিকভাবে ভালো হয়, শিক্ষায় যদি ভালো হয়, তখন কিন্তু সে বাপ মাকে দেখবে। আর যদি সন্তানের যদি হাত পেতে চলতে হয় তাহলে কিন্তু বাপ মার আর দেখবে না। সেজন্য আমরা সিস্টেমগতভাবে আমাদের এই পরিকল্পিত নগরের কাজ করেছি। সেজন্য হয়তো বা 5% মানুষের ক্ষতি হচ্ছে, কিন্তু 95% মানুষের ভালো হচ্ছে। এক শহর যদি 95% মানুষ ধনী হয়, এই 95% মানুষ কিন্তু 5% বা 10% মানুষের কর্মসংস্থান তৈরি করে দিতে পারবে। সেজন্যই আমরা বড় টিমকে টার্গেট করে কাজটা হাতে নিয়েছি, এটা যেন পরিকল্পিতভাবে করতে পারি। সেজন্য আপনাদের সহযোগিতা চাই। আপনাদের শহর ইচ্ছা করলে একজন সাধারণ মানুষ 5 কাঠা বা 10 কাঠা বা 2 কাঠা ওটার লোককে কিন্তু সে একটা রাস্তা করতে পারবে না, সে একটা পরিকল্পিতভাবে স্কুল করতে পারবে না। এটা নিয়ম হচ্ছে সরকারের, সেন্ট্রাল গভর্নমেন্ট সহযোগিতা করতে হবে, স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, এটা আপনাদেরকে উপহার দিতে হবে। সেজন্য এই কাজটা নিয়েছি। আজকে আমাদের এই সিডিসির শত শত হাজার হাজার যারা সদস্য হয়েছেন, তারা মাঠ পর্যায়ে গিয়ে আপনাদের যেন অর্থনৈতিক ক্ষতি না হয়, মাঠ পর্যায়ে গিয়ে কাজটা শুরু করতে চাই। এর জন্য আপনাদের কোনো এক্সট্রা চাঁদা দিতে হবে না, এক্সট্রা কারো কোনো টাকা দিতে হবে না। আমাদের সরকারের পক্ষ থেকে এবং সিডিসির পক্ষ থেকে যে অর্থটা দেয়, বাকি যে খরচটা হয়, আমি বলেছি দরকার হলে আমি ব্যক্তিগতভাবে আমার যে ইনকাম আছে সেটা থেকে আপনাদেরকে দিয়ে দিব। কারণ আপনাদেরকে কোথাও খরচ করে আসতে না হয়, খরচ না করে যেন যেতে না হয়। কারণ আপনারা খুব স্বল্প আয়ের মানুষ, অল্প টাকায় আপনারা জীবন নির্ধারণ করেন। সেই হিসাবে আপনাদের যেন কোনো অতিরিক্ত খরচ না হয়, সেই হিসাবে আমাদের যিনি ম্যানেজার আছেন এবং আমাদের যে এই সিডিসি পরিচালনা করেন, সে অত্যন্ত ডাইনামিক অফিসার, খুব সৎ অফিসার। সেজন্য আপনারা কাউকে কোনোভাবে কোনো খরচের টাকা দিবেন না, কিন্তু ভুলো কাউকে কিন্তু কেউ কোনো খরচের টাকা দিবেন না। খরচের টাকা আমি বহন করব, কারণ আপনারা অত্যন্ত স্বল্প আয়ের মানুষ। যদি কোনো খরচ হতে হয়, আমি ব্যক্তিগত, এটা সিটি কর্পোরেশন তো দিব না, আমি ব্যক্তিগতভাবে বহন করব, ঠিক আছে? কারণ আমি চাই আমার এখানে সিডিসির মাধ্যমে আমাদের নারীরা প্রতিষ্ঠিত হোক। কারণ মারা যদি প্রতিষ্ঠিত হতে পারে তাহলে সন্তানরা প্রতিষ্ঠিত হবে। মায়ের যদি জ্ঞান থাকে তাহলে সন্তান অবশ্যই সৎ মানুষ হবে। এই কারণে মায়েদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। মায়েরা যেন মাঠ পর্যায়ে কাজ করতে পারে, তার ধর্ম কর্ম রক্ষা করে যেন ভালো থাকতে পারে। এই ভালো কাজ করতে যাচ্ছেন, অনেকে সমালোচনা করবে, অনেক লোক আছে কোনো কাজ করবে না, একজন আরেকজনের খালি দুর্নাম করবে, বদনাম করবে। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। কারণ আমার মা যদি পরিশ্রম না করতো তাহলে আমি হয়তো এই জায়গায় আসতাম না। সেই হিসেবে মায়েদের প্রতি এটা কিন্তু বড় গুরুত্ব দিতে হবে। এই মায়ের গুরুত্বই সন্তানরা মানুষ হয়, সন্তানরা প্রতিষ্ঠিত হয়। সেই জন্য আমাদের এই সিডিসির মাধ্যমে আমরা এই 40,000 পরিবারকে প্রথম প্রতিষ্ঠিত করতে চাই। 40,000 80,000 করবে, 80,000 1,60,000 করবে, 1,60,000 3,20,000 করবে, 3,20,000 6,40,000 করবে, 6,40,000 12,80,000 করবে। এই যে এইভাবে যে টার্গেট করে যদি নেই তাহলে কিন্তু সবাই ভালো থাকবে। সবাই যদি ভালো থাকে তাহলে মেয়র গরিব থাকে না। সবাই ভালো থাকলে সেই শহরের মেয়রও অনেক ধনী থাকে। আমি সেই হিসাবে আপনাদের এই সিডিসি সহ আমাদের অন্যান্য যে সিটি কর্পোরেশন প্রজেক্ট আছে, আপনাদের জন্য আমরা এই প্রজেক্টগুলো করতে চাই। সেজন্য মেয়র হচ্ছে সবার,
কাউন্সিলর হচ্ছে সবার। সেই জন্য আপনারা সবাই নিরাপদ, যে কোনো বিপদ আপদে বলবেন, আমাদের একটা সদস্যের যেন কোনোভাবে ক্ষতি না হয়। আপনারা এই শহরে নিরাপদভাবে ব্যবসা বাণিজ্য চাকরি এবং আপনাদের সন্তানদের লেখাপড়ার জন্য যে মনে হচ্ছে আপনার সন্তান অর্থের জন্য পড়তে পারছেন, আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। তো আমি বলি আমরা অনেক ব্যস্ত থাকি, আপনারা হয়তো একজন এক পরিবার চালান, আমার কিন্তু এখানে 40 লক্ষ পরিবারের দিকে তাকিয়ে থাকতে হয়। আমার টাইমটা বড় কঠিন, অনেকে চোখের সামনে পড়বো দেখবেন কথা বলতে পারছি না, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াতে হচ্ছে। এটা কষ্ট নেবেন না, কিন্তু আমার কর্মটা আপনারা সবাই পাবেন। আমার হয়তো বা দেখবেন না, কিন্তু এই যে আমরা যে 800 কিলোমিটার রাস্তা করে দিচ্ছি, এটাতে কিন্তু সবাই ব্যবহার করবেন। যিনি আমার চরম শত্রু সেও কিন্তু সবার আগে তার গাড়ি নিয়ে ঢুকবেন। এটা একটা সিস্টেম। আমরা চাই এই অল্প বয়সে অল্প সময়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা যত দ্রুত মানুষের কল্যাণের জন্য যেন কাজটি করতে পারছি। আমরা আপনাদেরকে বলি, হয়তো বা দেখলে প্রথম পর্যায়ে মনে হবে একটা ভুল কিছু হচ্ছে। আমরা যেটা করছি সেটা কিন্তু পরিকল্পিতভাবে সবার জন্য একটা বাসযোগ্য শহর করছি। এই যে আজকে আমাদের কোথাও মাঠ নাই, আজকে একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে ঢুকছি কেন? আমাদের কোনো ওয়ার্ডে কোনো থানায় পরিকল্পিতভাবে বসার জায়গা নেই। এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি না দিত তাহলে আপনাদেরকে রাস্তায় নিয়ে বসতে হতো। তাহলে আজকে রাস্তায় বসবো, কালকে রাস্তায় বসবো, পরশু দিন কোথায় যাব? এর জন্য আমরা এই 57 ওয়ার্ডে পরিকল্পিতভাবে শহর করতেছি। সবার চেহারা দেখলে যেন, আমি মেয়র থাকা অবস্থায় যেন সবার চেহারা দেখে বুঝি আমার শহরের মানুষ শান্তিতে আছে, আমার শহরের মানুষ সবাই যেন শান্তিতে থাকে। সব বয়সের মানুষ, সব পেশার মানুষ, সব কর্মসংস্থার মানুষ মানুষ হিসেবে যেন ভালো থাকে। শুধু মানুষ নয়, এই শহরে গাছপালা পশু পাখি সব যেন নিরাপদে থাকতে পারে। সেই জন্য কাজটা হাতে নিয়েছি। সবাই একটু সহযোগিতা করবেন। আমি আপনাদের জন্য একটি বাসযোগ্য শহর করে দিতে চাই, সবার জন্য শহর। সবাই যেন বলে এটা আমাদের শহর, আমার শহর, আমার শহর যেন সবাই বলতে পারে। সেই জন্য কাজগুলো শুরু করেছি। হয়তো আমার দোষ হবে, কারণ মেয়র ডিসিশন দিতে হয়, মেয়র ডিসিশন না দিলে সেই কাজটি হয় না। সেই জন্য আমি সবার কাছে সহযোগিতা চেয়েছি, সবার জন্য এই বাসযোগ্য শহরটা করতেছি। সেই হিসেবে আপনাদের দায়িত্ব হচ্ছে নিজেরা ভালোটা করবেন। যদি নিজেরা ভালো না করতে পারেন, যাই ভালোটা করে তাকে সহযোগিতা করা, তাকে সাপোর্ট করা, তখনই দেখবেন একটা ভালো কিছু হতে যাচ্ছে। আমি যে জিনিসটা না পারি তখন আমি আমার সরকারের সাপোর্ট করি, সরকার যেন সেই কাজটি আমাকে করে দেয়। আর যাই অন্যায় করে তার উপর আমরা ঝাঁপিয়ে পড়ি, কারণ সে যেন অন্যায়টা না করতে পারে। কারণ সে যদি অন্যায় করে তাহলে সমাজের উপর পড়বে। যেমন কেউ যদি নেশা ক্রয় বিক্রি করে তাকে আমরা কোনোভাবে ছাড় দিই না, কেউ যদি সন্ত্রাস করে তাকে আমরা কোনোভাবে ছাড় দিই না, কারণ ছাড় যদি দেয় তাহলে সেই মহল্লা ধ্বংস করে দিবে। সেই হিসাবে সে তো চাইবেই, যখন আমাদের কারণে সে অন্যায় কাজটা করতে পারে না, তখন সে, তারও তো একটা টিম আছে, সে আমাদের নামে গীবত করার চেষ্টা করে। সেই জন্য আমরা এটা পরিকল্পিতভাবে শুরু করেছি। আজকে এখানে একটা নির্ধারিত লোক ছিল, কিন্তু হয়তো বা দেখা যাচ্ছে আপনার অনেক বেশি লোক আসছেন। আমরা পরবর্তীতে আপনাদের বসার, চলার, আসা যাওয়ার সব ব্যবস্থা করার জন্য চেষ্টা করব।